একটু একটু করে তৈরি হচ্ছে একটি হারমোনিয়াম। এমন দৃশ্য এখন খুব একটা চোখে পড়ে না। একসময় গান বাজনার অন্যতম ভরসা ছিল হারমোনিয়াম, বাঁশি আর তবলা। এখন সেই জায়গা দখল করেছে ডিজিটাল যন্ত্র। তবু ঝিনাইদহের কালীগঞ্জের এই ছোট্ট কর্মশালায় এখনো বেঁচে আছে হাতে বাদ্যযন্ত্র তৈরির পুরনো ঐতিহ্য। বাংলার যে ঐতিহ্য, বাঁশের বাঁশি এবং হারমোনিয়াম, ঢুকি তবলা, এসবগুলো আস্তে আস্তে বাংলা থেকে বিলীন হয়ে যাচ্ছে। এখানে প্রতিদিন কাঠ ও বাঁশ দিয়ে তৈরি হয় হারমোনিয়াম, বাঁশি ও আরও কিছু বাদ্যযন্ত্র। প্রতিটি ধাপই করতে হয় হাতে, তাই একটি বাদ্যযন্ত্র তৈরি করতে লাগে সময়, ধৈর্য ও দক্ষতা। একসময় গ্রাম বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর অবিচ্ছেদ্য অংশ ছিল এসব বাদ্যযন্ত্র, কিন্তু ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহার বাড়ায় সেই চাহিদা অনেক কমে গেছে। নতুন নতুন সংস্কৃতি আসছে, বাংলার যে লোক সংস্কৃতি সেটা আস্তে 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 বিভিন্ন হচ্ছে, যার ফলে এই আইটেম গুলোর প্রতি মানুষের চাহিদা কমে গেছে। এখন সেইভাবে খবর নিতে পায় না। কারিগররা জানান আগের তুলনায় কাজ অনেক কমেছে, তবে যারা হাতে তৈরি বাদ্যযন্ত্রের আসল সুর খোঁজেন তারা এখনো এখানে আসেন। কাজ এখন অনেক কম, আগের তুলনায় অনেক কম হয়ে গেছে। নতুন প্রজন্ম নতুন করে শিখছে না। হারমোনিয়ার কেউ নতুন করে আর কেউ বানাতেও চাচ্ছে না। এখন নতুন নতুন যন্ত্রপাতি এসেছে, হারমোনিয়াম নতুন করে বানাচ্ছে না। প্রযুক্তির এই সময়ে হাতে তৈরি বাদ্যযন্ত্রের কদর আগের মতো নেই, তবু এই কারিগরের হাত ধরে এখনো টিকে আছে বাংলার পুরনো সুরের এই ঐতিহ্য। নিউজ ডেস্ক, RTV।